অর্ধমানবিক এক পূজারিনী বলল, এই নাও তোমার প্রসাদ। যেন আমারই জন্য সে মন্দিরের দরজায় প্রসাদের থালা হাতে দাঁড়িয়েছিল, যেন আমি তার একমাত্র দেবতা। করপুটে প্রসাদ নিয়ে ফেরার পথে দেখি সারি সারি মানব বিগ্রহ আমার এই মতো, তারাও ভাবছে প্রসাদের থালায় রাখা তাদের পূজার নৈবেদ্য। ভিক্ষা নাকি সম্মান? যদি ভিক্ষা হয় তা কেবল পেট ভরালেই চলে, সম্মানের সাথে আত্মার যোগাযোগ। যেখানে সেখানে সম্মান হাত পেতে দাঁড়াতে পারে না। পূজার নৈবেদ্য তো আর প্রেত আত্মার পিণ্ডদান নয়। পূজা পাথরের দেবতার, মানুষ গৌণ। নগরীর থেকে সামান্য দূরে কোলাহলহীন এক উদ্যানে তরু ছায়া তলে অর্ধমুদ্রিত ধ্যান চক্ষু মেলে দেখলাম নিজেকে। তৃণাসনে অধিষ্ঠিত শরীর যেন মন্দির আমার, বিগ্রহ আত্মা। বুঝি কোলাহলে ভিড়ে অস্থির চিত্তে হারিয়েছিলাম আমি যা আছে অন্তরে। ঠিক তখনই কঠিন প্রশ্নের উত্তর ইঙ্গিতে দিতে তারা খসার মতো বিগ্রহের পায়ের তলায় যেমন ভক্তের মাথায় ভগবানের পা থেকে ফুল এসে পড়ে, তেমনি যেন একটা বকুল ফুল ঝরে পড়ল মাথার উপর। প্রকৃতি গাইছে যেন কোমল গন্ধার। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, ঘাসের উপর শিশির বিন্দুর মতো। এক বালক বেরিয়ে আসে সামনের কেওঝাকার ঝোপের আচ্ছাদন ফুঁড়ে আমার সম্মুখে কিছুটা দূরে। সে নাকি দানা পানি দিয়ে ফাঁদ পেতেছে আশেপাশে পাখি ধরবে বলে। আমি অন্তরায় হয়েছি তার সে সাধনে। আমি বলি, কি লাভ ধরে, এই তো বেশ। তারা উদ্যান জুড়ে এ ডালে ও ডালে শীষ দেয়, ঘোরে ফেরে, ফুলের মতো কোমল, ধরলে পাখা খসে যাবে। মারাও পড়তে পারে প্রাণে থর থর কেঁপে মানুষের নোনা হাতে। আগুনের ফুলকির মতো বালক বলে, পাগল, ভাগো এখান থেকে। ফুল শুকিয়ে যাবে বলে গাছ থেকে তুলে দেবতার পায়ে অঞ্জলি দেওয়া হয় না বন্ধ? নাবালক জানে ভোগ সুখ, আসলে সুখ অর্ধমানবিক অনুভূতি। আছড়িয়ে কামড়িয়ে মেলে না। বাক্য ব্যয়ে হলাম বিরত। পুষ্করিণীর পাশে এসে দাঁড়াতেই দেখলাম আমার প্রতিচ্ছবি জলে। মাঠ ঘাট সবাই কেবল ছায়া বইছে বুকে। প্রতিচ্ছবি ধারণের ক্ষমতা সকলের নেই। প্রাণ জুড়ব বলে এক আঁচলা সে শীতল জল চোখে মুখে দিতেই জলের উপর আমার ছবি লণ্ডভণ্ড হলো। যেমনি সভ্য মানুষের হাতের তালু থেকে আঙুলের ফাঁক গলে পড়ে যায় সুন্দরের সৌন্দর্যতা, যেমন ঝাড়বাতির আলোয় সাঁঝ বেলার ছায়া, সুখ বাইজি পাড়ায় জাপটিয়ে ধরতে গিয়ে হারায় নেশারূপ। ছায়া কি ধরা যায়? ধোঁয়ার মাঝে সংসার। তাই নগরের অলিন্দে পেন্ডুলামের মতো দোলে অতৃপ্ততার অসুখ।
আমি অপেক্ষা করতে লাগলাম পুষ্করিণীর জলে আবার স্থির আমার ছবি ফুটে ওঠার। আমরা সকলে অপরের মাঝে খুঁজছি নিজেকে। নিজেকে দেখার উপায় কি নেই নিজের? চোখ বুজে এলো গভীর আবেগে, আর ঠিক তখনই চেনার মাঝে ঘনীভূত হয় এক স্বপ্নের পুরুষ। বুঝলাম কতকাল অবহেলা করেছি তাকে, অকারণে ঘুরেছি পথে পথে। সব পথ গেছে আমার ভেতরে মিশে, গভীর আবেগেই কেবল নিজেকে মেলে।